আমরা আজকে 4 নম্বর ম্যাথ থেকে করব। 4 নম্বর ম্যাথের প্রশ্ন যদি আমরা একটু দেখি, প্রশ্নটা একটু কষ্ট করে যদি পড়ো, দেখো কি বলছে প্রশ্নে। বলছে যে আমাদের 3টা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। এই বিন্দুগুলো দ্বারা আমার একটা ত্রিভুজ গঠন করা যাবে কি না। যেমন আমি যদি লিখি, এ একটা বিন্দু দেওয়া আছে আমার, বি একটা বিন্দু দেওয়া আছে, আবার সি একটা বিন্দু দেওয়া আছে। তো বিন্দুগুলো হচ্ছে 1,2, তারপরে হচ্ছে -3,5, -3,5 এবং তারপর একটা হচ্ছে 5, -1। এটাই তো। হ্যাঁ, দেখো 3টা বিন্দু দেওয়া আছে আমার কাছে। এই 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন 3টা বিন্দু দেওয়া থাকলে 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা কিভাবে বের করব। দেখো 3টা বিন্দু যদি আমি গ্রাফ কাগজে বসাই বা ইয়া করো, ধরো 3টা বিন্দু 3 জায়গায় বসবে না। একটা বিন্দু ধরো, আরেকটা বিন্দু ধরো, ধরলাম আমি এটা এ বিন্দু এখানে, বি বিন্দু এখানে। তাহলে হচ্ছে এই 3টা বিন্দু দ্বারা কি গঠন হবে? এই বিন্দু দুইটা যোগ করলে আমরা একটা রেখা পাই না? আমরা এর আগের ম্যাথগুলোতে আমরা কি করছি, 3টা বিন্দু যখন দেওয়া ছিল আমি তখন রেখা বের করছিলাম। কি রেখা বের করছিলাম? এ বি রেখা বের করছি আমরা, বিসি রেখা বের করছি আমরা, এসি বা সি এ রেখা বের করতে পারি। এভাবে 3টা বিন্দু দ্বারা 3টা রেখা বের করতে পারি না? এই যে বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন কখন হবে? ত্রিভুজ গঠন করতে হবে হইলে তো আমার এই 3টা বিন্দু দ্বারা এইরকম রেখা করতে হবে, গঠন করতে হবে, তাই না? তো এখন 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না, এটার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত আছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু থেকে, অপর বাহু থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। বুঝতে পারছো? যেমন ধরো তোমার এখানে 3টা বাহু এ বি, আর যদি আমি বিসি কে যোগ করি, তাহলে এ বি আর বিসি এর যে যোগফলটা আসবে সেটা অবশ্যই কত থেকে, আমার এই যে এই আরেকটা রেখা হবে না এসি, এটা থেকে বড় হইতে হবে। অথবা তোমার বিসি আর এসি কে যোগ করলে সেটা থেকেও তোমার কি বড় হইতে হবে, মানে সেটা এবি থেকেও বড় হইতে হবে। মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অপর বাহু থেকে কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। যদি সমান হয়ে যায় তাহলে কি হবে না, এটা এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। বুঝতে পারছো? তো এই যে দুইটা আমরা এ বি দেওয়া আছে, এ বি দিয়ে আমি এ বি আর সি দেওয়া আছে, এ বি সি দিয়ে আমি ধরো এ বি রেখার দৈর্ঘ্য বের করবো। এ বি রেখার দৈর্ঘ্য আমার কত হবে বলো তো? -3 -1 হোল স্কোয়ার প্লাস 5 -2 হোল স্কোয়ার। তাহলে কত হয় দেখো তো? -4 হোল স্কোয়ার প্লাস এখানে 3 হোল স্কোয়ার। -4 হোল স্কোয়ার মানে কত? 16 প্লাস 9। তো 16 আর 9 কত হয়? 25 হয় 5। তাহলে এবি রেখার মান আমরা কত পাইলাম? এবি রেখার মান পাইলাম হচ্ছে আমরা 5। তো সেম ভাবে আমি যদি বিসি রেখার মান বের করি, বিসি এর মান কত হবে? রুট, তুমি দাও কত হবে? x2 হচ্ছে 5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস আমার -1 -5 হোল স্কোয়ার। তাহলে এটা যোগ করো, কত হয়? এই দুইটা যোগ করলে কত হয়? 5 আর 3 8 স্কোয়ার প্লাস -5 -1, তাহলে কত হবে? -6 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো 8 এর উপর স্কোয়ার মানে কত? 64 প্লাস 36, তাহলে কত হয়? 100, রুট 100 করলে হয় 10। তার মানে আমি বিসি এর মানটাও পাইলাম। বিসি এর মান কত পাইলাম? এই বিসি এর মান পাইলাম হচ্ছে আমার 10। বুঝতে পারছো? তারপরে আমি যদি এসি এর মান বের করি সেম ভাবে, দেখো এসি এর মান কত হবে? x2 হচ্ছে 5 -1 হোল স্কোয়ার প্লাস -1 -2 হোল স্কোয়ার। করো 5 থেকে গেলে হচ্ছে 4, 4 এর উপর স্কোয়ার প্লাস এখানে মাইনাস 1 আর -2 কত হয়? -3 হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে 16 প্লাস এটা 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 না? তাহলে 16 আর 9 কত হয়? 25 ইকুয়াল টু 5। তাহলে এইটার মান পাইলাম আমরা 5। দেখো আমি সিমিলার ভাবে 3টা বাহুর দৈর্ঘ্য বের করলাম। যে বিন্দুগুলো দেওয়া আছে 3টা, এই বিন্দুগুলো দ্বারা 3টা বাহু বা 3টা রেখার দৈর্ঘ্য বের করলাম। আমি যদি মানে এই বিন্দুগুলা গ্রাফ কাগজে স্থাপন করি, ধরো গ্রাফ কাগজে স্থাপন করলে 3টা ইয়ার, এখন এই 3টা রেখা দ্বারা, ধরো 3টা ইন্ডিভিজুয়াল রেখা, এরকম 3টা রেখা, হ্যাঁ এরকম 3টা রেখা,
তিনটা রেখার দৈর্ঘ্য আমি বের করলাম। এই তিনটা রেখা দ্বারা আমার এখন ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এটা যাচাই করতে হবে। তো ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এটা মানে একটা তিনটা বিন্দু দ্বারা যদি আমি একটা ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে ত্রিভুজ হওয়ার জন্য পূর্ব শর্ত কি বলছিলাম যে যে কোনো দুই বাহুর যোগফল, ধরো যে কোনো দুইটা বাহুর যোগফল মানে অপর বাহু অপেক্ষা কি হইতে হবে, বৃহত্তর হইতে হবে। এখন এখানে আমার কি হয়েছে দেখো তো, এই দুইটা বাহুর যোগফল করলে এই এ বি প্লাস এ সি করলে আমার কত হয় দেখো তো, এ বির মান কত 5 প্লাস এসি এর মান কত এখানে 5 না, তাহলে 5 আর 5 ইকুয়াল টু কত আসে 10। 10 কার মানের সমান দেখো তো, বি সি এর মানের সমান না, তাইলে এখানে কি হয়েছে এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি ইকুয়াল টু বিসি হয়ে গেছে না। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অপর একটা বাহুর সমান হয়ে গেছে না। তাহলে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না। কখন সম্ভব হইতো, যদি এই ত্রিভুজের এই যে দুই বাহু আমরা যোগ করলাম না, এই দুই বাহুর সমষ্টি আমার কত এটা অপেক্ষা বেশি হইতো। তার মানে হচ্ছে এই যে 5 আর 5 যোগ করে আমি যদি 10 না পাইয়া অন্য একটা সংখ্যা পাইতাম, ধরো সাপোজ আমি 12 পাইলাম আর এখানে 10, তাহলে আমি বলতে পারতাম এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। বুঝতে পারছো? তাহলে এখানে আমার কি হবে, ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। কেন হবে না, তাহলে আমি এখানে বলবো এ কমা বি কমা সি বিন্দু গুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ এখানে আমি বলতে পারি যে কারণ হিসেবে কি বলতে পারি যে দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি অপর বাহুর সমান। বুঝতে পারছো, দুই বাহুর সমষ্টি অপর বাহুর সমান, এটাও লিখতে পারো এখানে দুই বাহুর সমষ্টি অপর বাহুর সমান। অতএব কি এ বি সি এই বিন্দু ত্রয় দ্বারা আমার ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। বুঝতে পারছো এই ম্যাথটা? এখানে আমাদের বলছে যে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দিয়ে বলছে যে এই বিন্দু তিনটা দ্বারা আমি ত্রিভুজ গঠন করতে পারবো কিনা। এখন ত্রিভুজ গঠন করতে পারার জন্য আমি কি দেখবো, আমার ত্রিভুজ গঠন করার জন্য শর্ত হচ্ছে এইটা, দুই বাহুর সমষ্টি অবশ্যই অপর দুই বাহুকে যে কোনো দুই বাহুকে আমি যদি যোগ করি তাহলে অপর বাহু থেকে অবশ্যই কি হইতে হবে, বড় হইতে হবে। এখানে আমার এখানে অপর বাহু থেকে বড় না, অপর বাহুর সমান। বুঝতে পারছো, এই কারণে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তো এই পরের ম্যাথটা যদি দেখো 5 নম্বর ম্যাথটা কি বলছে একটু বড় হোক। 5 নম্বর ম্যাথ বলছে হচ্ছে দেখো, মূল বিন্দু থেকে দুইটা বিন্দু বলছে বিন্দুদ্বয় সমদূরবর্তী। আমি একটু লিখি এখানে যে যা বলছে, মূল বিন্দু থেকে কি কি বিন্দু -5,5 -5,5 ও 5, বিন্দুদ্বয় সমদূরবর্তী। কি সমদূরবর্তী, এটার মানে বুঝছো, মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে হচ্ছে কি 0 0, মূল বিন্দু থেকে আমার এই বিন্দুটা আমি একটা নাম দিলাম পি দিলাম, মূল বিন্দু থেকে এই বিন্দুটা, আচ্ছা এই মূল বিন্দুর একটা নাম দিলাম ধরো ও থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, আবার ও থেকে এই বিন্দুর একটা নাম দিই ধরো কিউ, এই কিউ বিন্দুর দূরত্ব আমার কি হবে, সমান হবে। এইটা বলছে। ধরো আমি যদি এখানে একটা অক্ষ আঁকি, যে আমার এখানে একটা এক্সিস আঁকলাম, যে এইটা হচ্ছে আমার 0 0 মূল বিন্দু, 0,0 এটা হচ্ছে আমার কি বিন্দু, মূল বিন্দু। এখন মূল বিন্দু থেকে এখানে দুইটা বিন্দুর কথা বলছে, একটা হচ্ছে কত -5,5, ধরো -5,5 এইখানে একটা বিন্দু, আমি যেটার নাম দিলাম হচ্ছে পি। তো এখান থেকে আমি যদি এটা যোগ করি, আরেকটা বলছে হচ্ছে 5, সাপোজ ধরো এইদিকে এইখানে একটা বিন্দু, এটা ধরলাম আমি কিউ। তো এখন এই বলছে যে এই মূল বিন্দু থেকে এর দূরত্ব, বুঝছো, মূল বিন্দু থেকে পি এর দূরত্ব যা, মূল বিন্দু থেকে কিউ এর দূরত্ব কি তার মানে হচ্ছে আমি যদি দূরত্বটা বের করি, ও মূল বিন্দুকে যদি ও দ্বারা ডিনোট করি, তাহলে যদি ও পি বের করি আর এখান দিয়ে ও কিউ বের করি, দুইটা কি হবে, সমান হবে। এটার মানে হচ্ছে সমদূরবর্তী। বুঝতে পারছো? তো এই ম্যাথটা আমরা এখন কিভাবে করব, এই ম্যাথটা করার জন্য আমি কিছু জিনিস ধরে নিই, যে ধরি এই মূল বিন্দু
মূলবিন্দুকে আমি ও ধরলাম, বুঝছো, 0,0। আর এখানে আমি এটাকে পি ধরলাম, পি ইকুয়াল টু হচ্ছে -5 5, আর কিউ ধরলাম, কিউ ইকুয়াল টু হচ্ছে 5, এখন আমার কি হবে, যেহেতু প্রশ্ন আমার হবে ওপি বের করবো আমি। ওপি ইকুয়াল টু কি পাবো, এই দুটো দিয়ে বের করো, এই দুটো দিয়ে বের করলে হবে কত, √5 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার। তাহলে দেখো তো কত হয়, 25 প্লাস 25 হয় না, 25 আর 25 কত, √50। তাহলে ওপি এর মান কত আসলো আমার, √50। আমি একটু এইদিকে করে লিখলাম যে ওপি এটার মান আসলো আমার √50। তারপরে আমি ও কিউ বের করবো সেম ভাবে। এখন ও কিউ বের করো, ও কিউ বের করলে কত হবে দেখো তো, এটা 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার মানে কত, 25 প্লাস কে এর উপর স্কোয়ার মানে কে স্কোয়ার। তাহলে এটার মান হবে কত, 25 প্লাস কে স্কোয়ার, বুঝছো। তাহলে আমার এটার মান হইতেছে এই √25 প্লাস কে স্কোয়ার। এখন কি বলছে যে মূল বিন্দু ও থেকে, বুঝছো, ও থেকে আমার এই পিও পি এবং কিউ, তার মানে হচ্ছে ওপি এবং ও কিউ এই বিন্দুটা কি সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি, তাহলে প্রশ্ন মতে কি হবে বলো তো, তাহলে এই প্রশ্ন মতে আমি যদি দিই তাহলে হবে কি, ও পি ইকুয়াল টু ও কিউ, যেহেতু সমদূরবর্তী এর দূরত্ব যা এর দূরত্ব তা সমান, বুঝতে পারছো। তাহলে ও পি ইকুয়াল টু আমার কত, √50, আর ও কিউ দূরত্ব কত, √25 প্লাস কে স্কোয়ার, বুঝা যাইতেছে। এখন এটা আমি কিভাবে সলভ করতে পারি, এইটা সলভ করো, ধরো আমি এইদিকে লিখে সলভ করলাম, এই √50 আর হচ্ছে √25 প্লাস কে স্কোয়ার ছিল। এখন দেখো উভয় পাশ থেকে √√ কাটা দাও, √√ চলে যাবে, বর্গ করলো, তুমি চাইলে বর্গ করো, √√ চলে যাবে, তাহলে কত হবে, 50 ইকুয়াল টু 25 প্লাস কে স্কোয়ার। অথবা দেখো তো কে স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 50 মাইনাস 25, কে স্কোয়ার ইকুয়াল টু 25, কে ইকুয়াল টু কত হবে তাহলে, √25 ইকুয়াল টু মানে হচ্ছে 5। তো তোমাকে জিজ্ঞেস করছে কি প্রশ্নে, দেখো তো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করছিল যে কে এর মান কত, তাহলে তুমি বলবা কি কে এর মান 5, বুঝতে পারছো। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নে কি বলছে, তিনটা আমার কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু দ্বারা একটা সমবাহু ত্রিভুজ গঠন হয়, এটা দেখাইতে বলছে তোমাকে, আর তার পরিসীমা নির্ণয় করতে বলছে, বুঝতে পারছো। তিনটা বিন্দু দ্বারা সমবাহু ত্রিভুজ গঠন হয় আর পরিসীমা, এটাকে তুমি চাইলে প্লাস মাইনাসও দিতে পারো, যেহেতু রুট করছো রুটের মানটা চাইলে প্লাস মাইনাস দিতে পারো, তোমার বইয়ে প্লাস মাইনাস উত্তর দেবো আর কি, এভাবে করতে পারো, বুঝতে পারছো এটা। তাহলে আমি এর পরের ম্যাথটা যদি যাও, পরের একটা প্রশ্ন দেখো যে তিনটা তোমাকে বিন্দু দেওয়া আছে সেম আগের ইয়ারগুলোর মতো, যে এটা আমি 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ দেখো কি বলছে, 6 নাম্বার ম্যাথ বলছে তোমাকে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, এ বিন্দু কি দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 2,2, বি ইকুয়াল টু দেওয়া আছে কত, -2, -2, সি ইকুয়াল টু কত দেওয়া আছে তোমাকে, -2√3, -2√3, 2√3। তাহলে এই তিনটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে, তিনটা বিন্দু দিয়ে বলছে কি ওরা, তিনটা বিন্দু দিয়ে বলছে দেখাও যে এটা একটা কি সমবাহু ত্রিভুজ এবং এর পরিসীমা নির্ণয় করতে বলছে 3 স্থান পর্যন্ত। তো সমবাহু ত্রিভুজ হইলে কিভাবে দেখাইবা তুমি, সমবাহু ত্রিভুজ মানে কি, দেখো সমবাহু তার মানে হচ্ছে কি আমার বাহুগুলা কি হবে, সমান হবে, মানে সমান সমান বাহু হবে। তো এখানে তিনটা বিন্দু দ্বারা এতক্ষণ আমরা অনেকগুলো ত্রিভুজের বাহু নির্ণয় করলাম, তিনটা বিন্দু দ্বারা আমি কি কি বাহু বের করতে পারি, আমি অবশ্যই বের করতে পারবো এবি বাহু, আমি অবশ্যই বের করতে পারবো এসি বাহু, আমি অবশ্যই বের করতে পারবো বিসি বাহু, বুঝতে পারছো। ধরো এই বিন্দুগুলো যদি তুমি বসাও, এখানে সাপোজ এইরকম আসবে, ধরো এইরকম যদি বসাও, এটা ধরো এ, এটা ধরো আমার বি, এটা ধরো আমার সি, তখন এ আর বি যোগ করলে আমি এবি বাহু পাবো না, আর এ আর সি যোগ করলে আমি কি পাইতেছি, এসি বাহু পাইতেছি, বি আর সি যোগ করলে আমি কি পাইতেছি, বিসি বাহু পাইতেছি। তো এই তিনটা বাহু তো আমার পক্ষে পাওয়া সম্ভব এখানে না, তো এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমি বের করবো। সে দেখো আমি কি বের করতেছি, প্রথম এ বি বাহুর দৈর্ঘ্য বের করতেছি। তো এ বি বাহুর দৈর্ঘ্য আমি কিভাবে বের করবো দেখো তো, এটা আর এটা, তাহলে এক্স হচ্ছে এটা -2, -2 হোল স্কোয়ার প্লাস -2
-2 হোল স্কয়ার, -2 আর -2 কত হবে? -4, -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার। তো 16 যোগ 16 কত হইল? √32। এবার রাখতে পারো অথবা এটাকে একটু ভাগাই লিখতে পারো, ভাগাই না লিখলেও সমস্যা নেই। তাহলে এ বি এর মান কত হইলো তোমার? আমি এই পাশ দিয়ে লিখি, কি বলো? এ বি এর মান আসলো আমার √32। তারপরে এ বি শেষ, আমার কি আসবে এবার? বিসি এর মান আমি বের করব। দেখো তো কে এটা আর এটা, বিসি বি আসছে না? তাহলে দেখো -2 √3 নাকি, আর মাইনাস মানে একটা প্লাস হয়ে যাবে 2 কি হোল স্কয়ার প্লাস এটা হবে কত 2 √3, তারপরে কত মাইনাস হবে প্লাস 2 হোল স্কয়ার। এখন এই জিনিসটা আমি কিভাবে সলভ করতে পারি? 2 √3 আর 2 -2 √3 আর 2, এটা তুমি দুইভাবে সলভ করতে পারো। এক চাইলে তুমি বর্গের সূত্র দিতে পারো, অথবা চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাই দিতে পারো। আমি এখানে আমার থেকে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাই দিব। ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসাইতে পারো, অথবা তুমি এটা বর্গের সূত্র দিতে পারো। বর্গের সূত্র কিভাবে ভাঙানো যায় আমি বলি তোমাকে। দেখো বর্গের সূত্র ভাঙানোর জন্য এটা কি হবে? -2 √3, এটাকে এ ধরবা, এটাকে কি ধরবা? বি ধরবা না? a + b হোল স্কয়ার। দেখো তো এটা এই প্রথম অংশটাকে এ ধরছো, এটাকে বি ধরছো, তাহলে a + b হোল স্কয়ারের কি হবে? এ হচ্ছে a স্কয়ার, বুঝছো? তারপরে মাঝখানে প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে। স্কয়ার মাইনাস কত 2ab, 2 ইনটু a মানে কত 2 √3 ইনটু 2, বুঝছো? 2ab, তারপরে প্লাস কি b স্কয়ার 2 স্কয়ার। তো এটা এটা করবা, এটা করলে কত আসে? এটা করবা, এটা করলে কত আসে দেখবা। এটা যদি সলভ করো তাহলে তোমার অথবা তুমি ক্যালকুলেটরে যদি বসাও তাহলে তোমার কত আসবে? √32 আসবে এটার মান, বুঝছো? তো তুমি চাইলে ক্যালকুলেটরে সলভ করতে পারো, অথবা চাইলে এটা ভাঙাই করতে পারো। আচ্ছা ভাঙাই যদি আমি করি তাহলে কত আসে দেখো তো, একটু করি, কি বলো? তাহলে -2 √3 হোল স্কয়ার a স্কয়ার দিলাম, প্লাস মাইনাস মাইনাসে এখানে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -2 ইনটু a কত? এ হচ্ছে 2 √3, b কত 2, প্লাস b স্কয়ার কত 4, 2 এর উপর স্কয়ার 4 হয়ে যাবে না? তারপরে প্লাস এখানে হচ্ছে 2 √3 হোল স্কয়ার, তারপরে দেখো প্লাস কত হবে? 2 ইনটু 2 √3 ইনটু 2 প্লাস 4, 4 এর উপর স্কয়ার। চাইলে একসাথে করতে পারো তোমার। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা চলে যাইতেছে না, মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর 8 চলে যাইতেছে না, আমার থাকতেছে এইটা, এইটা আর এইটা। তাহলে 4 আর 4 কত হয়? 8, আর এখানে এটা এটা করলে কত হবে দেখো তো? 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত 4 ইনটু √3 এর উপর স্কয়ার মানে হচ্ছে √3, 4 √3, তারপরে প্লাস এখানে কত থাকতেছে 4, এখানে কত থাকবে বলো? 2 এর উপর স্কয়ার মানে 4 ইনটু √3 এর উপর স্কয়ার মানে 3, তারপরে প্লাস 4। হিসাব করো, হিসাব করলে 3 4 কত আসে? 12 প্লাস 4 প্লাস 12 প্লাস 4, 12 দুগুণা 24, আর 4 4 8, 24 8 কত 32। বুঝতে পারছো কিভাবে আসছে? তুমি ক্যালকুলেটরে বসাই দিলেও আসবে। তাহলে আমার এই বি আর সি এর মান কত আসছে? √32। তারপরে দেখো কোন বাহু আছে বাকি? আর এসি বাহু আমি বের করব। এ সি বাহু করো, এসি বাহু সি কত? এইটা -2 √3 -2 হোল স্কয়ার, তারপরে প্লাস কত হবে? 2 √3 -2 হোল স্কয়ার। এখন দাও বর্গের সূত্র দাও আবার আগের মতো, -2 √3 হোল স্কয়ার a স্কয়ার, তারপরে মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এখন প্লাস হয়ে যাবে। 2 √3, 2 ইনটু 2 √3 ইনটু 2, তারপরে প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, তারপরে প্লাস 2 √3 হোল স্কয়ার, তারপরে এটা কি? এটা কি ছিল? মাইনাস ছিল, হ্যাঁ। তাহলে -2 ইনটু 2 √3 ইনটু 2 প্লাস 4। তাহলে দেখো এই মান আর এই মান চলে যাইতেছে প্লাসে আর মাইনাসে, বুঝছো? এটা গুণ করে করার দরকার নাই, আমি আর করলাম না। তাহলে দেখো 2 এর উপর স্কয়ার মানে 4 ইনটু 3, তারপরে প্লাস এখানে আছে 4, প্লাস এখানে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 ইনটু √3 মানে হচ্ছে 3, তারপরে প্লাস 4। এটা কিভাবে লিখতেছে জানো? 2 √3 হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার ইনটু
√3 এর উপর স্কয়ার, দুইটার উপর আলাদা আলাদা ভাবে স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4 ইনটু স্কয়ার রুটে কাটা যায় 3, তাহলে কত আসে 4 গুণ 3 আসে। বুঝছো, এটা বেসিক জিনিস এগুলো, এই জন্য আমি দেখাইতেছি না, পারবা তোমরা। তারপরে দেখো তো কত আসে 12 12 8 আর 12 12 4 আর দেখো এখানে কত আসে 12 আসে, তাহলে 12 যোগ 4 যোগ 12 যোগ 4 কত আসবে √32। বুঝছো, তাহলে দেখো তো এর এর মানও কত আসছে বলো, যে এর মানও আসছে, এসি এর মানও আসছে √32। এখন দেখো এই এ বি ইকুয়াল বিসি ইকুয়াল এসি আসছে, তিনটা বাহু কি সমান আসছে? তিনটা বাহু সমান আসলে এটা একটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে তিন বাহু সমান আসছে না, এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। তো এখানে প্রশ্নের আরেকটা পার্ট আমার কি চাইছিল দেখো তো, প্রশ্নের আরেকটা পার্ট আমার চাইছিল হচ্ছে ত্রিভুজ মানে ত্রিভুজটার পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। এবং ত্রিভুজের পরিসীমা মানে কি, যে একটা ধরো একটা সমবাহু ত্রিভুজ, তুমি সমবাহু ত্রিভুজ পাইছো, এটা এ, এটা বি, এটা সি। এখন এই ত্রিভুজের পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর সমষ্টি, মানে হচ্ছে এই বাহু এই বাহু এই বাহু তিন বাহু যদি যোগ করো তাহলে ত্রিভুজের পরিসীমা পাবা। তো এখন আমি কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কত হবে, এই এ বি বাহু প্লাস এসি বাহু প্লাস বিসি বাহু, তিন বাহু যোগ করব, তাহলে দেখো √32 প্লাস √32 প্লাস √32, তাহলে কত হয় 3√32। এখানে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা তুমি দশমিকের পরে 3 ঘরে রাখবা, এটাই বলছে, দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত ইয়া করতে বলছে, লিখতে বলছে। বুঝতে পারছো, এটাই হবে তোমার এটার উত্তর 6 নম্বরের। বুঝছো?